আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের যে কোনো সমস্যা ইউএইতে এবং সর্বপ্রথম সঠিক খবরটা শোনার জন্য যদি মনে করেন উপকারী হবে বা উপকারে আসবে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে 6 মাসের ভিসা কেন লাগছে না বা ভবিষ্যতে লাগবে কিনা, অথবা ট্রান্সফারের যে খোলা ছিল কিছুদিন আগে, এই ট্রান্সফার এখন বন্ধ হয়ে গেছে কেন। এই সমস্ত বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সরাসরি আমি। আমাদের চ্যানেল থেকে নিয়মিত প্রচার করা হয় ইউএইর বিভিন্ন সমস্যা নিয়ে, সমাধানের পথ খুঁজি আমরা, আপনাদেরকে জানিয়ে দেই কিভাবে কি করবেন। যাই হোক, আজকে আস্তে আস্তে বলে দিব, শেষ পর্যন্ত ভিডিওটি শুনবেন। যদি শোনার পরে আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর না পান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের সাথে যোগাযোগের জন্য আমরা ফেসবুক পেজ এবং আমাদের গ্রুপের লিংক দিয়ে দিব ডেসক্রিপশনে, চাইলে সেখান থেকে SMS এর মাধ্যমে জানাতে পারেন আপনার যে কোনো সমস্যা, উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, 1 তারিখ থেকে ট্রান্সফার, তারপরে যাদের 6 মাসের ভিসা আছে তাদের টাইপ হচ্ছে না। কিন্তু হচ্ছে না এটা 100%, এমন না যে 100% হচ্ছে না, তাও না। আমার পরিচিত লোক আছে যে তারা করেছেন, টাইপিংয়ে কাজ করেন, তারা 2-1টা ভিসা পেয়েছেন এই 2-1 দিনের ভিতরে। আবার আগে যাদের অ্যাপ্রুভেল হয়ে গেছিল তাদের তো আসছে ট্রান্সফারের। কিন্তু 6 মাসের ভিসা যারা বলছেন যে না আর হবে না, লাগবে না, এটা একদম ভুয়া, একদম ফালতু নিউজ। এটাতে কাউকে কান দিতেও দিবেন না, আপনি নিজেও কান দিবেন না। এটা একটা কথা হবে যে তারা 6 মাসের ভিসা আপনাদেরকে দিয়েছে, আমাদেরকে দিয়েছে, আর এটা আবার 1 তারিখ থেকে বন্ধ করে দিবে 6 মাসের মেয়াদ শেষ হওয়ার আগেই। এটা একদম ডাহা মিথ্যা কথা, আপনারা কেউ এটাতে কান দিবেন না। এটা একটা যে সমস্যা হচ্ছে কেন লাগছে না, সেটা হচ্ছে যে সিস্টেমের কিছু সমস্যা আছে। যেমন এখানে নতুন বছরে অনেকগুলা সিস্টেম আপডেট হচ্ছে এবং সিস্টেম করছে, আর একই সাথে অনেকের ভিসা অ্যাপ্রুভেল এবং ভিসা আবেদন জমা হওয়ার কারণে মূলত এই সমস্যা হচ্ছে। এখানে আবার অনেকের ভাগ্য ভালো হওয়ার যাওয়ার পরে দেখা দিয়েছে তাড়াতাড়ি কাঙ্ক্ষিত যে ভিসা সেই ভিসা পেয়ে গেছেন। আবার অনেকের দেখা যাচ্ছে অনেক লেট হচ্ছে। এখানে দেখা গেছে অনেক কিছু সিস্টেমের ঝামেলার মধ্যে যার হওয়ার কথা তার হচ্ছে না, যার না হওয়ার কথা তার হয়ে যাচ্ছে ভিসা। এইরকমও হচ্ছে বিভিন্ন ঝামেলা। তো মূল কথা হচ্ছে আপনাদেরকে বিভ্রান্ত থেকে মুক্ত থাকতে হবে, নিজে বিভ্রান্ত হবে না, অন্যকে বিভ্রান্ত হতে দিবে না। 6 মাসের ভিসা অবশ্যই লাগবে কিছুদিন পরে, এটা সিস্টেমের জন্য সমস্যা আছে, এটা কাটিয়ে উঠে গেলে আবার হয়ে যাবে। আবার ট্রান্সফারের যে সমস্যা আছে, ট্রান্সফার কিছুদিন পরে আবার হবে, ইনশাআল্লাহ হবে। এমন না যে ট্রান্সফার একদম বন্ধ হয়ে গেছে। এটা হবে 100% তো আগেও ছিল না বা এখনো হবে না, এটা ঠিকই, কিন্তু এটা সিস্টেমের কারণে যে স্লো হচ্ছে, কয়েকদিন পরে আশা করব যে এটা উন্মুক্ত হয়ে যাবে সবার জন্য, যাতে কারো কোনো অসুবিধা থাকলে সেই অসুবিধা অনুযায়ী সুবিধার ব্যবস্থা নিতে পারেন, ট্রান্সফার করতে পারেন আপনাদের ভিসা। এই হচ্ছে আজকের সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ, যে কোনো সমস্যার সংবাদ অথবা যে কোনো ঝামেলা থেকে মুক্তির উপায় নিয়ে সবসময় ভিডিও শেয়ার করে থাকি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকতে পারেন, এবং সঠিক খবর যদি মনে হয় বা যদি মনে ভালো লাগে আমাদের সংবাদ, আমাদের চ্যানেল, তাহলে আমাদের সাথে থাকবেন, আমাদেরকে উৎসাহিত করবেন, আপনাদের পাশে যাতে থাকতে পারি। আর যেখানেই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।